এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম শুক্রবার সকালে, যেদিন আমার অফিস ছিল। আমি ভাবছিলাম কি ব্রেকফাস্ট করব, তো হঠাৎ করে মাথায় এলো যাই তাহলে দিলীপদার দোকানে গিয়ে ব্রেকফাস্ট করি। আর দেখলাম একটা বিড়ালের পিছনে কুকুরের বাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ কিছু করছে না কাউকে। এটা কিন্তু খুব দেখার বিষয়। আর এই বিড়ালটা অরসি মার্কেটে থাকে, খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর দেখতে, আর খুব গাবলু গুবলু। আমার তো মনে করে নিয়ে চলে আসি, কিন্তু কি করব, নিয়ে আসতে পারবো না। তো কথা বলতে বলতে দেখুন চলে এসছে ব্রেকফাস্টটা করে আজকে ভাবলাম যে কাসারার রাস্তাটা দিয়ে বেরোবো একটুখানি, দিয়ে তারপরে আমার এই পছন্দের রাস্তাটা ধরে এগোবো, যাব অফিস। কি সুন্দর লাগছে, সবুজ, এদিকে লাল মাটি, এইদিকে পিচের রাস্তা। এই রাস্তাটা রাতের বেলাও সুন্দর লাগে, দিনের বেলাও সুন্দর লাগে। জাস্ট ইম্যাজিন করছি বর্ষার সময় কতটাই সুন্দর লাগবে এই রাস্তাটা, পুরো সবুজে ভরে থাকবে। দেখুন কথা বলতে বলতে চলে এসেছি আমাদের এই টার্নিংটাতে। এখানে দেখলাম টোটোগুলো দাঁড়াচ্ছে, পাঠাভবনে ক্লাস হচ্ছে, অনেক পর্যটক এসছে। ওরা এখান থেকে কিন্তু দেখতে পায় যে হ্যাঁ ভিতরে ক্লাস চলছে। কথা বলতে বলতে চলেও এলাম অফিস। এবার টার্নটা নেবো। দেখে মনে হচ্ছে কত স্পিডে বাইক চালাচ্ছি, অ্যাকচুয়ালি নয়, এটাই ফাস্ট ফরওয়ার্ড করেছি। 2000 years later. আমি তখন অফিসে কাজ করছি, হঠাৎ করে একটা ফোন এলো আমার কাছে দুর্গাপুর থেকে। একটা ব্যাংকের কাজে আমাকে বললো, দাদা এখন কি আপনি আসতে পারবেন? আমি বললাম ঠিক আছে, দেখছি, ট্রাই করছি। তো আমি বললাম আমার যে বস আছে স্যারকে, আমি বললাম আমাকে একটুখানি আগে বেরোনোর পারমিশন দিন, তাহলে আমি একটা কাজ সেরে আসতে পারবো, আর লাঞ্চ ব্রেক করে চলেও আসতে পারবো অফিস, কোনো অসুবিধা হবে না। তো স্যার বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যাও আস্তে ধীরে, কোনো চাপ নেই। আর এই দিকে যা গরম, এটা হচ্ছে গিয়ে আমাদের মোরমদিঘি যে রাস্তাটা, যেটা দুর্গাপুরে ওঠে, ওখান দিয়েই গেছিলাম। অ্যাভারেজ স্পিড মেনটেন করে একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, বাইকটা মাইলেজও ফাটাফাটি দিচ্ছে, ব্যাংকে চলে গেলাম, কাজকর্মটা হয়ে গেল, থ্যাংক গড। একসময় আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল এসএমএফজি গৃহশক্তি যে ব্যাংকটা আছে, মাইক্রোফিন্যান্স ব্যাংক। তো আজকে খুব ভালো এক্সপিরিয়েন্স, দে আর ইভলভিং, ওরা নিজেকে বেটার করছে অনেক। আর ভালো লাগলো আজকে তার সঙ্গেও কথাবার্তা বললাম, একজন আছেন এখানে, ভেরি গুড। চলো ঠিক আছে, এখন বেরোনো যাক, ডাইরেক্ট পৌঁছায় বোলপুর, বাকি কথা পরে হচ্ছে। কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, রোদ গরম নিয়ে কোনো কথা আর বলছি না, কোনো কমেন্ট করতে চাইছি না, থাক। আমি আর দুঃসাহসী কাজ করে ফেলেছি আজকে। এই যে দুর্গাপুর গেলাম এলাম এই রোদের মধ্যে, সেটাও বাইক নিয়ে, কাজটা হয়ে গেছে, সেটাই বড় ব্যাপার। এখন লাঞ্চটা করছি, লাঞ্চটা করেই তারপর অফিস চলে যাবো। অফিস থেকে ফিরে বাড়িতে আর কিছু ইচ্ছে করছিল না, কোথাও বেরোয়ও নি। ভাবলাম তাহলে ডিনারটা করে ফেলি। এটা হচ্ছে কি ডিনার, ম্যাগি উইথ চিজ, আর এটা হচ্ছে কি একটা পোচ, যেটা আমার ম্যাগির সাথে খুব ভাল লাগে। আপনারা ভাবছেন না হঠাৎ করে এই জঙ্গলটা কোত্থেকে চলে এলো? এই পুরো জিনিসটাই শ্যুট করা হচ্ছে কি রাজ এখন জিম কর্বেট ন্যাশনাল পার্কে আছে। इस तरफ के जो सारे बिल्डिंग्स है वो सारे स्टाफ क्वार्टर्स हैं। तो ये है एक ओवरऑल डिकाला का व्यू। वहाँ से एंट्री है, अंदर आके पहले राइट साइड में रिसेप्शन, न्यू एफआरएच, उसके बाद आता है एनेक्स, उसके बाद ओल्ड एफआरएच, उसके बाद ये केबिन, और उसके बाद ये हटमैन, और लिफ्ट में था लॉग हट। জিম কর্বেট ন্যাশনাল পার্ক, এটার ফ্যান আমি অনেক বছর ধরে। একটা মুভি বেরিয়েছিল কাল, ওখানে আমি প্রথম জানতে পারি যে হ্যাঁ এরকম একটা ন্যাশনাল পার্ক আছে। আর সেই দিন থেকে আমি ভেবেছিলাম যদি কোনো সময় টাকা ভালো করে রোজগার করতে পারি, একবার এই ন্যাশনাল পার্কটাতে নিশ্চয়ই যাব। কিন্তু তার আগে বাইকিংয়ের যে কি বলবো বাগটা খুব বেশি করে আমায় কামড়েছিল, তাই আমি বেশি বাইকিংয়ের দিকে চলে গেছিলাম এইসব ট্রাভেলিং ছেড়ে। বাট হ্যাঁ, ইচ্ছা আছে কর্বেট পার্কে যাব নিশ্চয়ই, খুব শিগগিরই যাব। হয়তো এই বছরটা হবে না, বা নেক্সট ইয়ার হয়তো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি যাব, আমার ইচ্ছেটা রইল। আর কিছু তথ্য বলে দিই জিম কর্বেট ন্যাশনাল পার্কের সম্বন্ধে। এটা হচ্ছে গিয়ে নৈনিতাল ডিস্ট্রিক্টে, উত্তরাখণ্ড স্টেটে পড়ে। তো এই পার্কটা এস্টাবলিশ হয়েছিল 1936-এ। এটা কিন্তু ফার্স্ট ন্যাশনাল পার্ক। এটার নাম কিন্তু আগে অন্য কিছু একটা ছিল। এটা উইলিয়াম ম্যাকলাম হাইলি, একজন যে ব্রিটিশ পার্সোনেন ছিলেন, ওনার নামে হয়েছিল এটা, ব্রিটিশ রাজ যখন ছিল তখনকার সময়। তখন পার্কটার নাম ছিল হাইলে ন্যাশনাল পার্ক। পরে যখন ইন্ডিপেন্ডেন্স পাই আমরা, অনেক বছর পরে কিন্তু এই নামটা চেঞ্জ হয়েছিল জিম কর্বেট ন্যাশনাল পার্ক। সত্যি দেখার মতন দৃশ্য, সেটা নিয়ে কোনো কথা হবে না। হাতি আছে, টাইগার আছে। আর টাইগারটা কিন্তু যে কোনো টাইগার নয়, এটা হচ্ছে গিয়ে আমাদের বেঙ্গল টাইগার, যেটা কর্বেট ন্যাশনাল পার্কে পাওয়া যায়। এখানে রাজ যেই ভিডিওগুলো করেছে, সত্যি বলতে হবে অনেক খেটে কিন্তু করেছে ও, অনেকটাই ভালো করে মন দিয়ে ভিডিওগুলো করেছে। আর এই লোকেশনটা শুধু দেখুন, আমি তো পাগল হয়ে যাচ্ছি, এত ভালো একটা লোকেশন। আপনি একদম সেন্টারে দাঁড়িয়ে আছেন, এখানে চারিদিকে ওয়াইল্ড লাইফে ভর্তি, গ্রিন ফিল্ডস, যেখানেই চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। দূরে দেখতে পাচ্ছি হাতি। আর রাজরা যেখানে ছিল সেটাকে বলা হচ্ছে কি দিকালা। দিকালা হচ্ছে কি একদম সেন্টারে, যেটা
ফরেস্টের মাঝখানেই পড়ছে, এখানে কিন্তু আপনারা রাতের বেলাও নাইট স্টে করতে পারেন। এটা একটা ট্যুরিজম জোন বললেই চলে। এখানে জিপ আছে, সাফারি পারমিট আছে, সব কিছু আছে, অ্যাকোমোডেশন আছে। দিকালা জোনটাই কিন্তু একদম প্রাইম লোকেশন। আর এখানে দেখুন দুটো হাতি কিন্তু মারামারি করতে গিয়েও করলো না, আমার মনে হলো এটা মেল আর ফিমেল হতে পারে। আমি তো ওয়াইল্ড লাইফ এক্সপার্ট নই, বাট হ্যাঁ দেখে যেটা মনে হলো সেটাই বললাম। এটা হচ্ছে কি একটা ওয়াটার বডি, যেটা পাশ দিয়ে রাজরা পেরোচ্ছিল। মাথার উপরে কিন্তু তখন সূর্য। আমাকে রাজ বলল যে গরমটা সেরকম কিন্তু নয় অনুরাগদা, মোটামুটি সহ্য করার মতনই। আর আমি বলেছিলাম যে তোমরা যদি টাইগার দেখতে চাও তাহলে যে ফার্স্ট গাড়িটা সকালবেলায় বেরোচ্ছে সাফারির জন্যে ওটাতেই যেও। হয়তো কোনো কারণে যেতে পারেনি, আমি বুঝতে পারলাম যেটা ওরা টাইগার দেখতে পায়নি। আর এটা হচ্ছে দেখুন এই রাস্তাটা ধরেই কিন্তু ফরেস্টের মাঝখান দিয়ে এগোচ্ছে। আমার কথা বলতেই এখন কেমন একটা লাগছে, পুরো মনে হচ্ছে আমি এখানে জিপটার মধ্যেই আছি। এরকম চারিদিকে খোলা গ্রাসল্যান্ড, এখানে অনেক কিন্তু জন্তু জানোয়ার আছে, লুকিয়ে থাকতেই পারে। বাঘ হয়তো লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু যারা গেছে ওখানে মানে রাজরা, তারা কিন্তু দেখতে পায়নি, স্বাভাবিক। টাইগার কিন্তু এমনি খুব শাই অ্যানিমাল, আর নিজের টেরিটরি থেকে সেরকম বেরোতে পছন্দ করে না। আর অ্যাট্যাক করলে তখনই করে যখন মনে হয় যে ওকে কেউ কিছু করতে এগিয়ে আসছে, বা যদি টাইগ্রেস হয় ওর বাচ্চাকে কেউ ক্ষতি করছে। বাকি যদি চুপচাপ থাকা যায় কিছুই কিন্তু হবে না। এই জঙ্গলটা কি মিস্টিরিয়াস লাগছে। আর 1-2 ঘন্টার মধ্যেই, 1-2 ঘন্টা বলবো না, হয়তো আর একটু বেশি হবে, সন্ধে কিন্তু নামবে। তখন কিন্তু ভাবুন এই রাস্তাগুলোতে কে হেঁটে বেড়াবে। এখানে দেখতে পেলাম রাজ আরেকটা ভিডিও শ্যুট করেছে, এখানে হাতিরা জলে নামছে, হয়তো গরম সহ্য করতে পারছে না, তাই সুন্দর জলে নেমে ঠান্ডা হতে চাইছে। একটা ভালো জিনিস যে এখানে ওয়াটার সাপ্লাইটা কিন্তু খুব ভালো আছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা খুব সুন্দর করে রাখা হয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো উল্টাপাল্টা জিনিসের এখানে কিন্তু নামগন্ধ নেই। দারুণ লাগলো। এই হাতিটা কত কাছ থেকে রাজ ভিডিও করেছে, এটা তো একদম জিপের খুবই কাছে। আর ওর ফোনটা খুব জাস্টিস করছে কিন্তু ভিডিওটাকে, মানে এই যে স্যামসাংয়ের ফোনটা ও কিনেছে একদম কেনা সার্থক। আর এই ভিউটা কি বলবো, আমার মনে পড়ে যাচ্ছে ওই কাজিরাঙ্গা যখন আমরা গেছিলাম, এরকমই গ্রাসল্যান্ডের মাঝখান দিয়েই কিন্তু আমাদের জিপসিটা পেরোচ্ছিল একটা ওয়াচ টাওয়ারের দিকে। দিকালা জোন তো আছেই, জিম করবেটে কিন্তু আরও অনেক কটা জোন আছে যেখানে কিন্তু টাইগার সাইটিং হয়। কাজিরাঙ্গাতে বলে একটা লোকেশন আছে যেটা অনেকটাই বড় লোকেশন, যেখানে যেতে অনেকটাই টাইম লাগে, ওখানে কিন্তু ম্যাক্সিমাম টাইগার দেখা যায়। বাকি অন্য কোনো জোনে সেরকম কিন্তু সাইটিং হয়নি। আর আস্তে আস্তে এবার সন্ধে নামার পালা, সূর্য কিন্তু নেমে আসছে। আমি একটা জিনিস দেখলাম যে ভিডিওগুলোর সিকোয়েন্সটা একটুখানি অন্যরকমই ছিল, মানে একটা আগে একটা পরে। আমি চেষ্টা করেছি একটুখানি ঠিকঠাক করে সূর্যটা দেখে ভিডিওগুলো সেট করার। আর এখানে দেখুন এটা একটা বোধহয় হরিণ মনে হচ্ছে আমার, মানে ওই চিটকাবড়া হরিণগুলো নয়, এটা অন্য কোনো একটা ব্রিড হরিণের, যেটা পেরিয়ে গেল ও ভিডিও করেছিল। এই যে সামনে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। বাড়ি তো বলবো না, মানে দিকালাতে যেখানে ওরা আছে আর কি। তাও অনেক কটা ক্লিপ ও মাঝখানে শ্যুট করেছে। এখানে গ্রাসল্যান্ডের মধ্যে হরিণ দেখতে পাচ্ছি আমি ভেবেছিলাম রাইনো দেখতে পাবো, যেটা আমি দেখতে পেয়েছিলাম কাজিরাঙ্গাতে, ওইখানে ওটাই স্পেশালিটি। বাট এখানে দেখলাম সেরকম রাইনো কিন্তু দেখতে পারেনি। আর অন্য জিনিস বলতে জানি না ও কি দেখতে পেরেছে। আমি যেটা দেখতে পেলাম ক্যামেরাতে মানে ভিডিওতে, ও দেখতে পেয়েছে হরিণ, হাতি, আর সেরকম কিছু তো মনে হয় দেখতে পাইনি। এবার সানসেটের পালা একদম কাছে চলে এসছে। এই পর্বটা দেখতে কি সুন্দর লাগছে, এটাকে বলবো গোল্ডেন আওয়ার। এবার দিকালার খুবই কাছে ওদের জিপ পৌঁছে গেছে। আমার মনে হচ্ছে ওদেরটাই বোধহয় লাস্ট জিপ যেটা দিকালাতে এন্টার করবে। ওর সামনেও একটা জিপসি আছে, কি সুন্দর লাগছে। সামনে পাহাড়টার একদম সামনেই কিন্তু একটা ওয়াটার বডি আছে। এখানে দাঁড়ালে কিন্তু দেখা যায় অনেক সময় বাঘ এসে জল খাচ্ছে, অন্য জন্তু জানোয়াররা আছে জল টল খাচ্ছে এখানে এসে। মানে দিকালাতে আপনি বসে সকালের ব্রেকফাস্ট করতে করতে কিন্তু দেখতে পারবেন যে হ্যাঁ কত ওয়াইল্ড লাইফ ছড়িয়ে রয়েছে চারিদিকে। এটা একটা দারুণ স্পট, এটা কিন্তু বাকেট লিস্টে অ্যাড করা থাকলো, শিগগিরই যাব। দেখতে পাচ্ছেন আমার অবস্থা, আমি এই রুমে বসে বসে তখন থেকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ আজকে ব্লগটা অনেকটাই বড়। আমি চেষ্টা করেছি অনেকটা পোর্শন ভয়েস ওভার দেওয়ার, কিন্তু এই যে গরমে কিছু করার নেই, কারণ চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না আসে। ফ্যানও চালাইনি, এই রুমটাতেই বসে আছি। আমার কষ্ট যদি আপনাদের একটুখানিও ভালো লাগে প্লিজ ব্লগটা দেখবেন, আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। একটুখানি হয়তো ইনফরমেশন যারা যেতে চায় জিম করবেট ন্যাশনাল পার্ক তারা হয়তো পেলেও পেতে পারে। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাজ যে আমাকে এতগুলো ভিডিও পাঠিয়েছে। আজকে ব্লগটায় কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুর টকে বেশি করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে অফিস, আজকে আমার ছুটি। টাটা।